অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলন নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনা আজকে শুরু করা যাক। সবাইকে অনলাইন স্কুল থেকে স্বাগত। আমার পরিচিতি, আমি কামরুল আহমদ, সহকারী শিক্ষক গণিত, রাজের বাজার কলেজিয়েট স্কুল, নেত্রকোনা সদর, নেত্রকোনা। পাঠ পরিচিতি, শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় 2 এবং অনুশীলনী 2.1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের ছবিগুলো লক্ষ্য করো। এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অধীনে আরো অনেক ব্যাংক আছে, যেগুলো জনতা ব্যাংক, এগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক। হ্যাঁ, আছে কিছু টাকার ছবি। এই ছবিগুলোতে আমরা কি বুঝতে পারি? এখানে খেয়াল করো, ব্যাংকে আমরা টাকা জমা রাখি। ব্যাংকে টাকা জমা রাখলে আমাদের লাভ কি? আমাদের লাভ হচ্ছে অতিরিক্ত কিছু টাকা পাওয়া যায়। হ্যাঁ, ঠিক বলেছো, অতিরিক্ত কিছু আমরা টাকা পাই। আবার যদি ব্যাংক থেকে আমি ঋণ নিই, তাহলে ব্যাংকেও আমাকে কি করতে হবে? কিছু অতিরিক্ত টাকা দিতে হবে। এই যে অতিরিক্ত টাকা দিলাম কিংবা অতিরিক্ত টাকা আমি পেলাম, এটাকে কি বলে? এটাকে বলা হয় মুনাফা। ভেরি গুড। প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে কি বলে? মুনাফা। তাহলে আজকে আমরা মুনাফা নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শিরোনাম মুনাফা। যদি আজকের পাঠটি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখো এবং শুনো, তাহলে কয়েকটি বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। প্রথমেই মুনাফা কি তা বলতে পারবে, সরল মুনাফা ব্যাখ্যা করতে পারবে, মুনাফা নির্ণয় করতে পারবে, আসল নির্ণয় করতে পারবে। আচ্ছা, সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে আই ইকুয়াল টু পি এন আর। আইটা কি? আইটা হচ্ছে আসল বা আইটা হচ্ছে মুনাফা, মোট মুনাফা। আর পিটা কি? পি হচ্ছে আসল, আই হচ্ছে মুনাফা। আর সময় এন, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। আর হচ্ছে মুনাফার হার। প্রথমে আবার বলছি, শোনো। সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি এন আর। পিটা হলো আসল, আই হলো মুনাফা, যে অতিরিক্ত টাকাটা তুমি পাও সেটাকে বলা হয় মুনাফা। আর এন হলো সময়, একটা নির্দিষ্ট সময় পরে আমরা একটা অতিরিক্ত কিছু টাকা পাই কিংবা দেই, সেটাই হলো সময়। আর হলো মুনাফার হার, এটা পার্সেন্টেজ থাকে, 10%, 9% এরকম মুনাফা দিতে হয় শতকরা, এটাকে বলা হয় মুনাফার হার। আচ্ছা, এখন আসো, বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? এই সমস্যাটা আমরা সমাধান করব। দেওয়া আছে মুনাফা হার 10 টাকা 50 পয়সা। আসল পি ইকুয়াল টু 2000 টাকা, সময় এন ইকুয়াল টু 5 বছর। আমাকে বের করতে হবে মুনাফা কত। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, অর্থাৎ মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। আমার এখানে মান জানা আছে, মুনাফা হার আর এর মান জানা আছে, পি জানা আছে এবং এন জানা আছে। আমরা আইটা বের করব, মানে মোট মুনাফা বের করব। তাহলে এখন শুধু মান বসাই দিলে হবে। পি এর মান 2000, আর এর মান হলো 10 টাকা 50 পয়সা। যেহেতু এটা পার্সেন্টেজ, এটা কিন্তু টাকা না, টাকা করতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ দিলে এটা টাকা হয়ে যাবে। আর এন হলো 5। টোটাল কত আসবে? 1050 টাকা। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 1050 টাকা আসবে। 1050 টাকা হলো মুনাফা। কয় বছরে? 5 বছরের মুনাফা। কত হারে? 10.50 টাকা হারে আমরা 5 বছরের মুনাফা 2000 টাকার জন্য 1000 টাকা পাবো। এই 1000 টাকা অতিরিক্ত পাবো, এটাই হলো মুনাফা।
এখন একটা কাজ করতে হবে তোমাদেরকে। কাজটা হচ্ছে রমিজ সাহেব ব্যাংকে 7,000 টাকা জমা রাখেন। তিনি ব্যাংকে 7,000 টাকা জমা রেখেছেন। 7,000 টাকা জমা রেখেছেন। সময়টা ছিল রমিজ সাহেব 5 বছর ব্যাংক থেকে টাকা উঠাবেন। 5 বছর পর্যন্ত টাকা উঠাবেন না। আর পার্সেন্টেজটা হলো, মুনাফার হারটা হলো 10%। তো রমিজ সাহেব 5 বছর পর কত টাকা মুনাফা পাবেন, এটা তোমাদেরকে করতে হবে। প্রত্যেককেই এটা করতে হবে। এটা করার জন্য আমি কিছুটা সংকেত তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে এখানে তোমরা জানো, আগেই দেখেছো যে আমাদের মুনাফার সূত্রটা ছিল কি, আই ইকুয়াল টু পি আর এন। আমরা এখানে মুনাফা বের করব। যেহেতু এখানে রমিজ সাহেব 5 বছর পর কত টাকা মুনাফা পাবেন, তাহলে আই ইকুয়াল টু পি আর এন। আয়ের মান আমরা বের করব। পি এর মান এখানে দেওয়া আছে 7,000, আর এর মান দেওয়া আছে 10%, এটা 100 ভাগে 10 হবে। আর এন এর মান দেওয়া আছে 5 বছর। এইটা মান বসাই দিলেই আমরা কি, এই 5 বছর রমিজ সাহেব 5 বছর পর মুনাফা কত টাকা পাবেন তা পেয়ে যাব। এখন আসো স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। স্ববৃদ্ধি মূলধন হচ্ছে আসল যোগ মুনাফা, মানে মুনাফা আসল। স্ববৃদ্ধি মানে মুনাফা, এই আসল থেকে যে টাকাটা মুনাফা হয়, মুনাফা হয়ে যে টোটাল সর্বমোট টাকাটাকে বলা হবে স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। অর্থাৎ মুনাফা যোগ আসল সমান হচ্ছে মুনাফা আসল। অর্থাৎ আসল হলো পি আমরা জানি, আর মুনাফা হলো আই। তাহলে এখানে পি আছে, পি তো অবশ্যই দিলাম পি। আই এর মানটা হলো পি এন আর। তাই এই দুইটা থেকে আমরা পি কমন নিতে পারি। পি কমন নিলে 1 প্লাস এন আর থাকবে। এটা হলো স্ববৃদ্ধি মূলধনের সূত্র। স্ববৃদ্ধি মূলধনকে এ দ্বারা, ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এন আর। আবার আমাদেরকে এ ইকুয়াল টু পি হলো আসল প্লাস মুনাফা। মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা। এখন একটা সমস্যা সমাধান করি। শতকরা বার্ষিক 8 টাকা মুনাফা কত টাকার 5 বছরের মুনাফা 3,050 টাকা হবে। অর্থাৎ এখানে আমাকে আসলটা বের করতে হবে। কত টাকা থেকে 5 বছরে 3,050 টাকা হবে, তা আসল আমরা বের করব। আমরা জানি এখানে দেওয়া আছে কি দেখিনি, দেওয়া আছে আসল নির্ণয় করতে হবে। মুনাফা হার দেওয়া আছে, মুনাফা হার হলো 8 টাকা, মুনাফা হলো 3,050 টাকা, আর সময় হলো 6 বছর। সময়টা হবে 6 বছর। এখানে 5 বছর দেওয়া আছে, এটা 5 বছর না, এটা হবে 6 বছর। মান বসিয়ে দিই। আমরা আসল বের করবো। তা আমাদের জানা আছে আই ইকুয়াল টু পি আর এন। তাহলে পি ইকুয়াল টু বলতে হবে, পি এর সাথে আর এন আছে, তো আই বাই আর এন। এখন এখানে মান বসাই দিলে হবে। তাহলে মানটা হলো আই হলো 3,050 টাকা, আর এর মান হলো 8% ছিল মুনাফা হার, তো 100 ভাগের 8, আর সময় হলো 5। এই 5 বছর সময়। এখানে একটু ভুল হয়েছে, এটা হবে 5 বছর হবে, এন ইকুয়াল টু হবে 5 বছর। তাহলে এই হিসাবে আমরা এখানে পাচ্ছি 7,625 টাকা। এটাকে যদি আমরা কাটাকাটি করে একটু সরল করি, তাহলে কি হবে, আমরা এটাকে সরল করতে পারি। 5,40 নিচেরটা, এটা ভাগ 100 ভাগের 40, কোন চিহ্ন উল্টায় দিলে 100 উপরে যাবে, আর 5 আর 8 নিচে চলে আসবে। এটা কাটাকাটি করলে 7,625 টাকা হবে। কি শিক্ষার্থী বন্ধুরা, এটা কি বুঝতে পেরেছ? আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। আমরা এখান থেকে আসল বের করব। আমাদের সূত্রটা জানা আছে, পি আই ইকুয়াল টু পি আর এন। তাহলে পিটা হলো আসল, বা পি ইকুয়াল টু, পি এর সাথে যেহেতু আর এন ইন্টু আকারে আছে, তাই আইকে আমরা আর এন দ্বারা ভাগ করে দিব। তাহলে পি ইকুয়াল টু আই বাই আর এন। এখানে মান বসিয়ে দিব 1,050 টাকা আয়ের মান, আর আর এন এর মান হলো 8 টাকা, সরি, আর এর মান হলো 100 ভাগে 8, এবং এন এর মান হলো 5 বছর। তাহলে টোটাল এত টাকা। এটাকে সলভ করলে 7,625 টাকা চলে আসবে। এটাই হবে উত্তর। তাহলে আসল কত হলো? আসল হলো 7,625 টাকা।
কি শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন একটা জোড়ায় কাজ করবে। জোড়া যেহেতু নেই, তোমরা বাসায় আছো, তাই তোমরা একা একাই করবে কাজটা। কাজটা হলো, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকার মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফা হার 8 টাকা 50 পয়সা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? অর্থাৎ এখান থেকে তোমাকে বের করতে হবে আসল আসল তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন সেটা বের করতে হবে, অর্থাৎ আসলটা বের করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, খেয়াল করে। ব্যাংকে জমা রেখে 4 বছর, এন ইকুয়াল টু 4 বছর পর এত টাকা মুনাফা পেলেন। আর ইকুয়াল মোট মুনাফা আই ইকুয়াল টু 4,760 টাকা। ব্যাংকের বার্ষিক মুনাফা হারটা হলো আর ইকুয়াল টু 8 টাকা 50 পয়সা। টাকা করলে 100 দেওয়া ভাগ করতে হবে। হ্যাঁ, এভাবে আসল তিনি কত টাকা পি ইকুয়াল টু বের করবেন। আসল এর আগে যে অঙ্কটা করেছি ঠিক সেম একই অঙ্ক, একই ধরনের, এভাবে অঙ্কটা করলেই হয়ে যাবে। তোমরা এটা নিজেরা বাসায় করবে। এখন আসো, আজকের পাঠ থেকে তোমরা কতটুকু শিখতে পেরেছো তা একটু মূল্যায়ন করা যাক। আচ্ছা, তোমরা বলো তো, 1,000 টাকার 20% নিচের কোনটি হবে? 1,000 টাকার 20% নিচের কোনটা হবে? কে বলতে বলো তো একটু। 1,000 টাকার 20%, 1,000 পূরণ 100/20, 110, 200 টাকা হবে। কোনটা হবে? 200 টাকা, রাইট। আচ্ছা, আবার সরল মুনাফার সূত্র কোনটি সঠিক? সরল মুনাফার ক্ষেত্রে আমরা এখানে কোনটা পাই দেখো তো, খেয়াল করে। আই ইকুয়াল টু পি এন বাই আর, আই ইকুয়াল টু পি আর বাই এন, আই ইকুয়াল টু পি এন, আই ইকুয়াল টু পি আর এন। এটা হলো সরল মুনাফার ক্ষেত্র নাকি? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে এটা হবে রাইট। তারপর আসো, 1200 টাকার মুনাফা আসল 1350 টাকা হলে মুনাফা কত টাকা? 1200 টাকার মুনাফা আসল দেওয়া আছে 1350 টাকা হলে মুনাফা কত টাকা? এটা একটু অঙ্ক করে বের করতে হবে। এটার জন্য তোমাদের সময় লাগবে। তাহলে একটু অঙ্ক করে বের করে একটু বলো কত হবে। 1200 টাকা মুনাফা আসল 1350 টাকা হলে মুনাফা কত টাকা? দেখে নিই আমরা এটা কত। তাহলে এটা 150 টাকা। এরপর একটা আবির সাহেব বার্ষিক এত পার্সেন্ট মুনাফা কিছু টাকা ব্যাংকে জমা রেখে 5 বছরে 2,200 টাকা মুনাফা পেলেন। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? এটাও আসল বের করতে হবে। এটা একটু সময় লাগবে করতে, তোমরা একটু সময় নিয়ে করে এটা দেখে নিবে কোনটা সঠিক। আরিফ সাহেব বার্ষিক এত পার্সেন্ট মুনাফা কিছু টাকা ব্যাংকে জমা রেখে 5 বছরে এত টাকা মুনাফা, তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছেন? তাহলে আবার দেখো, তাহলে এটা উত্তর কত হবে দেখে নিই আমরা। 8,000 টাকা। তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, 8,000। তাহলে আসো, আজকে বাড়ির কাজটি লিখে নাও। কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1,578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1,830 টাকা হয়। আসল মুনাফা নির্ণয় করো। 2 নম্বরে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল এত টাকা এবং মুনাফা আসলে এত অংশ। মুনাফা বার্ষিক শতকরা এত টাকা হলে সময় নির্ণয় করো। এখানে এন বের করতে হবে, আর এখানে বের করতে হবে আসল মুনাফা হার। মুনাফা হারটা আর বের করতে হবে, আসল পিটা বের করতে হবে। এখানে এই দুটো জিনিস তোমরা বের করবে। হ্যাঁ, বাসায় করে রাখবে খাতাগুলো। যখন স্কুল খোলা হয় তখন খাতাগুলো স্যারের কাছে, গণিত স্যারের কাছে জমা দিবে। জমা দিয়ে এসবিএন নম্বরটা তোমরা শিওর করে নিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর কথা নয়, আগামী দিনে আর একটা অনুশীলন নিয়ে কথা হবে। এই সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।